বাংলা বলায় বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকেরা। আর এবার এই নিয়েই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে দেশের শীর্ষ আদালতের প্রশ্ন, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এরকম নানা অভিযোগ। এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায়, এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে? দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত, কিন্তু পাঞ্জাব এবং বাংলার একটি অতীত আছে। আমেরিকা থেকে কিভাবে ডিপোর্টেশন হচ্ছে সেটা সবাই দেখেছেন। আপনারা কি আমেরিকার মতো ডিপোর্টেশন করতে চান? এটা খুব জটিল বিষয়, আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। গত কয়েক মাসে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে। মালদার বাসিন্দা আমির শেখকে ফেরানো হয়েছে। এখনো বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি। অভিযোগ, অন্তঃসত্ত্বা সোনালীকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বশে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে? একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প। পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গুজরাতেও একই ঘটনা হচ্ছে। এই মামলায় গুজরাতকেও যুক্ত করা হোক। পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সংগঠন কেন মামলা করছে, কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না? কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাকআপ দেওয়া হচ্ছে। দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে। এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন, নথিও বানিয়ে দিচ্ছেন। জাতীয় স্বার্থের বিষয়, আতঙ্ক ছড়ানো বন্ধ করুন। এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টকে হেভিয়াস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি 11 সেপ্টেম্বর। নিউজ 18 বাংলা। গণেশ চতুর্থীর দিন লেকটাউনের হনুমান মন্দিরে চুরির ঘটনার কিনারা করল লেকটাউন থানার পুলিশ। হনুমান মন্দিরে চুরির ঘটনায় ধৃত 3। চুরি হওয়া গয়নাও উদ্ধার করেছে পুলিশ। লেকটাউন মোড় থেকে বাঙুর যাওয়ার পথেই মন্দির, আর সেই মন্দিরে চুরি। গয়না টাকা নিয়ে চম্পট দেয় 4 দুষ্কৃতী। দুষ্কৃতীদের কীর্তি সিসি ক্যামেরায় রেকর্ড। সিসি ক্যামেরার ফুটেজ দেখেই জালে 3, পলাতক 1। ধৃতদের 8 দিনের পুলিশ হেফাজত। প্রত্যেকেই কুখ্যাত দুষ্কৃতীর দাবি পুলিশের। সিসিটিভি মধ্যে দেখা গেল কি 4 জন ওই এরিয়াতে ঘুরছে আর মন্দিরে মানে পাশে সিসিটিভি দেখা গেল মানে মন্দিরে ঢুকছে। 24 ঘন্টার মধ্যে 2 জন লোক প্রথমে অ্যারেস্ট হলো। যতগুলো জিনিস আছে, যতগুলো চুরি হয়েছিল পুরোটা আমি রিকভার করতে পেরেছি। 4 জন মধ্যে আমি 3টা লোক অ্যারেস্ট করতে পেরেছি। ওর নাম আছে পোরন, বাপন বা রাজা। খুবই ভালো লাগছে। একেই বলে স্কটল্যান্ড ইয়ার্ড, আমাদের কলকাতা পুলিশ বাঙাল পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড এমনি বলে না, যে 3 দিন মধ্যে সব উদ্ধার করে দিয়েছে। ভগবানের সব মতলব মোটামুটি পেয়ে গেছি। নির্মাল্য ভাদুরী পিএইচডি করছেন, তিনি চুরির অভিযোগে গ্রেফতার। আমডাঙ্গার সোনার দোকান থেকে আংটি চুরি, গ্রেফতার পিএইচডি চোর। ক্লাস 5 ফার্স্ট গার্ল, নাম ক্লাস 5 ফার্স্ট গার্ল। পরনে শার্ট প্যান্ট, কাঁধে ঝোলানো ব্যাগ, পিএইচডি করছেন তিনি পুলিশের জালে। সোনার দোকান থেকে আংটি চুরির অভিযোগে চুরিতেও যেন পিএইচডি করে ফেলেছেন নির্মাল্য ভাদুরী। টার্গেট বিভিন্ন সোনার দোকান। সোনার দোকানে ঢুকে আংটি কেনার নামে আঙুলে পড়ে হাওয়া।
ঠিক আছে? আর আলাদা দুটো রকম বলে গেলে তখন কিন্তু বলবেন না যে না এটা চেঞ্জ হবে, তো দেখুন বারবার করে ইনি নির্মাল্য ভাদুরী। একসময় থাকতেন হাওড়ার ৫৫ তলার এই বাড়িতে। মা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন। নির্মাল্য বাংলায় স্নাতক, তারপর মাস্টার্স শেষ করে এখন পিএইচডি করছেন। একসময় অধ্যাপক হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতেনও, কিন্তু চুরি করা থামাননি। সোনার দোকানে চুরি করা তার নেশা, তাই বছর ৫ আগে তাকে বাড়ি থেকে বের করে দেন মা। এই যে চোর আছে মেন আসামি, উনি কিন্তু উচ্চ শিক্ষিত। উনি বিএ অনার্স বাংলা করেছে, মাস্টার্স বাংলা করেছে, তারপরে এখন পিএইচডি রানিং চলছে ওনার, এবং উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজও করেছে। বুধবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার একটি সোনার দোকানে যান নির্মাল্য। নিজেকে শিক্ষক পরিচয় দেন। তারপরে আংটি কেনার নামে দোকানদারের সঙ্গে দরাদরি করেন। এই ফাঁকে একটি আংটি আঙুলে পড়ে হাওয়া। একটা গয়না ও কখন আর কি সরিয়ে ও নিজের আঙুলে পড়ে চয়েস করে বললো এই দুটো পারচেস করবো, দুটো আলাদা আলাদা বিল বানান, আমি এটিএম থেকে টাকাটা তুলে এনে আপনাকে দিই। সিসিটিভি ফুটেজ আমারটা সঙ্গে সঙ্গে আমি চেক করলাম, ওটা আংটিটা সরিয়ে দিয়েছিল, দিয়ে আঙুলে নিয়ে আস্তে আস্তে পকেটে ভরে নিয়েছে। বুধবার সোনার দোকানে চুরি। বৃহস্পতিবার নির্মাল্য ভাদুরীকে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। অভিযোগ, এর আগেও একাধিক সোনার দোকানে ঢুকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে হাত সাফাই করেছেন নির্মাল্য। একটু মেডিকেল কন্ডিশন ফেস করছেন, ক্লেপ্টোমেনিয়া মানে কি আনইনটেনশনালি উনি কিছু বোঝেন না, কিন্তু চুরি করার একটু মন হয় আর চুরি করেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। ভারতীয় পণ্যে ৫০% কর বসিয়েছে আমেরিকা, আর এর আঁচ পড়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। বুধবার থেকে মার্কিন মুলুকে এখানকার চিংড়ি রফতানি বন্ধ। মৎস্যজীবী সংগঠনের দাবি, এর জেরে দিনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হচ্ছে। লাভের মুখ দেখায় চিংড়ি, রপ্তানি হয় বিদেশে। বড় খদ্দের আমেরিকা। সেই আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানিতে ৫০% ট্যাক্স চাপিয়েছে। এর জেরে বসিরহাট থেকে মার্কিন মুলুকে চিংড়ি রপ্তানি বন্ধ। মাথায় হাত মাছ ব্যবসায়ীদের। বাজারে যে 50% 50% যেটা ট্যাক্স বাড়িয়েছে, বিদেশে আমরা এটা পাঠাতে পারছি না। এই জন্য আমরা কোনো রকম মাছ আমরা সাপ্লাই করতে পারছি না, বা এক্সপোর্ট করার জন্য প্রচুর রেটের উপরে সমস্যা হয়ে গেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট। এখানকার বিভিন্ন জায়গায় চিংড়ির চাষ হয়। কোথাও বাগদা, কোথাও গলদা। এই সব চিংড়ির বেশিরভাগটাই বিদেশে রপ্তানি হয়। ইংল্যান্ড এবং আমেরিকায় ভালো কদর। বসিরহাটের মৎস্যজীবী সংগঠনের দাবি, দিনে প্রায় ১,০০০ টন চিংড়ি যায় আমেরিকায়। সেটা বন্ধ হয়ে যাওয়ায় রোজ প্রায় ২ কোটি টাকার ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৫,০০০ জনের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা মাছ না নেওয়ার কারণে বা শুল্ক চাপানোর কারণে ইউরোপের দেশগুলো তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, বা আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না, জাপান, যেখানে মাছ সাপ্লাই হয়, তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যার ফলে মাছের ব্যবসা, বিশেষ করে চিংড়ির ব্যবসা এবং সিফুড সমুদ্রের মাছের ব্যবসা অত্যন্ত তেলানিতে এসে গেছে, এবং মাছ ব্যবসায়ীরা আগামী দিনে খুবই বিপর্যস্ত হয়ে উঠবে বলে আমরা মনে করছি। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।